হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আলম হাসানের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেখানোর জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটা এখন দেখতে থাকুন। শর্মিলার বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যা আমি এতদিন শুনি নাই। গেছে কালকে আমাকে শর্মিলার সবকিছু কুইলা বলছে। শর্মিলার জীবনে কি হয়েছে না হয়েছে সবকিছু বলছে। গিয়ে আমার শালির দোষ কিছুই নাই। তুমি কি করতেছো? আমি কিছু কথা জানাইতেছি পাবলিকের। আমার আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যা আমি এতদিন শুনি নাই। গেছে কালকে আমাকে শর্মিলার সবকিছু কুইলা বলছে। শর্মিলার জীবনে কি হয়েছে না হয়েছে সবকিছু বলছে। আপনারা জানেন আমি ব্যবসার কাজে অনেক বিজি থাকি। বিজি থাকার পরে আমি এতগুলা কথা শুনতে পারি নাই। এখন কালকে আমার সাথে সব কিছু শেয়ার করছে সে। এখন দেখি আমার শালির দোষ কিছুই নাই। তুমি কি করতেছো? আমি কিছু কথা জানাইতেছি পাবলিকের। আমার শালি যে কালকে বিষয়টি কথা বলছে আর কি। তুমি আমার বোনের মুখ থেকে কালকের কথা শুনে তুমি এত রকম বলে দিতেছো। আমার বোন প্রায় 8টা মাস সংসার করছে ওনের সাথে। 8টা মাসের ভিতরে দেখো আমার বোনের সাথে কি করছে। আমার বোন তো খালি যে আবার 2 দিন আগের কথাগুলো বলছে, মানে আমার আব্বু আম্মুকে নিয়ে ওরা যা অপমান করছে এটি শুধু তোমার সাথে বলছে। এটি তুমি এত অবাক হয়ে গেছো। তা আগের গুলো দিয়ে তোমার সময় পাও না দিকে তোমার আমার বোনে তোমার সাথে সবকিছু বলতে পারে না। তুমি এখন ঈদের ছুটি পাইছো দিকে, সময় পাইছো দিকে আমার বোনে তোমার সাথে সবকিছু শেয়ার করছে। তাইলে তুমি সবকিছু তোমার আমার বোনের যেহেতু আমার বোন থেকে সব মুখ থেকে শুনছো, তাহলে তুমি সবার বলো ওর সাথে, যেহেতু আমার বোনের অনেক মানুষ অনেক কিছু বলতেছে, অনেক মানুষ না জানে কিন্তু অনেক কিছু বলতেছে, কিন্তু যে জানবো ওই কিন্তু জীবনে এগুলো বলতো না। যেহেতু তুমি কালকে পরে থেকে তুমি সবকিছু শুনছো, তুমি ওই শহর দুলাবাই, ঠিক আছে, তুমি সবকিছু শুনছো, তোমার কাছে কিরকম মনে হইতেছে যে আমার বোন কতটুকু কষ্ট করছে ওর সংসারটা মধ্যে 8টা মাস থেকে। 8টা মাস থাকার পরে আমার বোন আলাদা খাইছে ওর মার সাথে। আমার বোনের যদি 1টা মাস এনে দিয়েছে, আমার বোন অর্ধেকটা করে আমার ওর বোনের শাশুড়ি দিয়ে দিচ্ছে। তারপরে আমার বোন আসার আগে 2টা কবি আনছে, ওর জামাই 2টা কবি আনছে, পাতা কবি আনছে। হ্যাঁ, আন্না বলছে কি যে পাতা কবিটা আমার বোনে বলছে একটা মার ঘরে দিয়াই। পরে ওই বলছে কি না আমার আগে এটা নিয়ে আমি ভিডিও করতাম তোমার নিয়ে, পরে আমার মার ঘরে দিবা, ঠিক আছে। পরে সকালবেলা আমার বোনে বলছে, আমার বোনের বলছে যাও তোমার নিয়ে ভিডিও করবো। পরে আমার বোনে বলছে ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আও, আইসে পরে আমি বসে রয়েছি তুমি আসো। আসার পরে পরে ওই গোসল টুসু করে আইসে আওয়ার পরে আমার বোনের বলতেছে আচ্ছা স্বামী স্ত্রীতে মজা হইতেই পারে, কিছু বড় নিয়ে মজা হয়। পরে আমার বোনের বলছে যে তোমার শরীরটা কে গন্ধ হইতেছে। পরে আমার বোন মজা করে বলছে যে গন্ধটা তোমার শরীরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এমন ভাবে কিন্তু ওরা মানে এটা কোনো কাজের কোনো কথা না, এটা তো স্বাভাবিক হইতেই পারে, স্বামী স্ত্রীর বিষয় হইতেই পারে। পরে আমার বোন মানে এই যে পাতাকপি নিয়ে পরে আমার বোন যে এগুলো কথা গন্ধর কথা বলছে, পরে আমার বোনের মানে খারাপ বাসা দিয়ে একটা গালি দিচ্ছে। এনে কিন্তু গালি দেওয়ার কোনো কথাই না, তারপরে ও একটা গালি দিচ্ছে। গালি দেওয়ার পরে আমার বোনে বলতেছে যে গালি যেন দিচ্ছে, আমার বোনে রাগ করে কিছু ভাই বসে দিচ্ছে, যেহেতু হ্যাঁ একটু অভিমান হয়েছে। আর যেহেতু হি নিয়ে ভিডিও করবে অভিমান হইতেই পারে। হ্যাঁ, তার কিন্তু উচিত আছে আলম হাসান কিন্তু উচিত ছিল যে আমার বোনের ওই জায়গা থেকে অভিমান বাঙ্গায় নিয়ে আইবো, কিন্তু ওই যায় না যে ওই অনেক গালিগালাজ করতেছে। করার পরে আমার বোন যেহেতু জিদ বাইন্দা রাখছে, পরে আমার বোনের গিয়ে তাস করে একটা থাবুর মারছে। থাবুর মারা তো আর ভিডিও করে নাই, যেহেতু মহিলা মানুষ কিন্তু অল্পতে অনেকটা জিদ বাইন্দালা। পরে আমার বোন যেন কষ্ট পাওয়ার পরে ও আর ভিডিও করে নাই। পরে ওর মা আইসে ওর মা জিজ্ঞেস করতেছে তোমরা 2 দিন পর পর কি হয়ে যা, আমি তো তোমরা সংসারে না, তোমরা খাও, তাহলে কি হয়ে যা। পরে ওই কিন্তু মা ওই সব কিন্তু আমার এই জায়গায় গিয়ে যদি এটা না বলতো, এটা বলতো যে কি বলছে কি না বলছে, আচ্ছা এমন করিস না তোরা, আচ্ছা ভিডিওটা কই দিলা, এটা কিন্তু করার দরকার ছিল। কিন্তু আমার মা ওই সব ওইটা না কইয়া বলছে গিয়া যে তোরা 2 দিন পর কি হয়ে যা, আমি তো আলাদা খাই, তোরা ঝগড়া করস কে লেগে। পরে এটা নিয়ে কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, বুঝছো। পরে ওর জামাই কিন্তু বাহিরে আইসা মানে ছুট মারে কিছু হইলে উড়ানো এসে সবাই জানাজানি করাইলে তারপরে ওই মানে এগুলো ঝগড়া হইতে হইতে পরে আমার বাপ মারে খবর দিয়ে নিল। বাপ মারা বলতেছে যে আপনার মাইয়ার ওহনি নিয়ে যান আমগো বাসাতে, আপনার মাইয়ার জন্য তো ভাত নাই গে আপনারা যাই খাইবেন ওগুলো আশা করি না, পেটের বইটা বাড়ি থেকে খায়েন। তো রোজার মাসে তো পেট ভরে কেউ বাড়িতে খাওয়া যাইতে পারে না। আমার মা এটা শুই না, আমার মা 1 কেজি চিরা, তারপরে 1 কেজি মুড়ি, তারপরে গুড়, তারপরে 2 লিটার পানি পর্যন্ত আমার মা ওর বাড়িতে নিয়ে গেছে। ওই কেমন ভাবে কত জঘন্য বাবা আমার মারে এগুলো বলছে। আমার বোন তো কালকে তোমার বলছে পরে আমার মাঝে আমার বাপ একটা অসুস্থ মানুষ, আমার বাপ 2বার স্ট্রোক করা, আমার বাপ 2বার স্ট্রোক করছে, হার্টের স্ট্রোক করছে 2বার। আমার বাবা যে ওর বাড়িতে গেল, আমার বাপের ওর কতটুকু মূল্যমান দিচ্ছে। আর আমার মা ওর বাড়িতে আমার মার বাড়িতে আইলে আমার মা গুছলে ফাইটা পর্যন্ত গরম করে দিচ্ছে ওরে,
আর সারা রাত যে কি না সব খাওয়াইছে, আর এই মানুষটা সারা রাত্রে বলে বাইরে বসে বাইরে বসা রাখছে। ভাই কেমন কেমন লাগে, সারাটা রাত আমার শ্বশুর বাইরে বসা রাখছে। তারপর সকালবেলা এক মুঠ পানি পর্যন্ত, এক মুঠ ভাত পর্যন্ত আমার মা বাপের দেয় নাই, একটা কথা পর্যন্ত বলে নাই। আমার বোন একবার বাহিরে গেছে, একবার ঘরে আইছে, একবার বাহিরে গেছে, একবার ঘরে আইছে। আবার পরে আমার বোন আর কি করবো, একটু পরে পরে গিয়ে বলে যাও তুমি আব্বু আম্মুর গিয়ে বলো। আমার বোনে এক জারি মেরে গালি দেয়, তো বাপ মার সামনে ওর বাপ মা তুলে গালি দেবো, ওর কষ্ট লাগবো, তাই বাপ মা আর শোনায় নাই। না শোনায় সকাল হওয়ার পরে ওরে বলছে যে তুমি কি করবা না করবা, তুমি আমরা দুইজনের মাঝে আমি যা কিছু করছি, আচ্ছা ঠিক আছে মাফ করে দাও, আমার বাপ মা আছে, আমার বাপ মারে তুমি হাসি মুখে বিদায় করে দাও, আমি তোমার সংসার সাইডে যেতে চাই না। ওই বলছে আমার বাপ মার সামনে ব্রাশ নিয়ে সকালবেলা গিয়ে বলছে কি যে আপনার মেয়ের অনেক দোষ, সেই দোষ বলার সময় নাই আমার। আলম হাসান কতটুকু বিজি মানুষ, আমার বোনের দুষ্টি বলার আমার সময় নাই, ও কতটুকু জঘন্য মানুষ। পরে বলছে কি যে এই তোমার আপনার শরীরে নিয়ে যান, আপনার শরীরে অনেক ভুল, এই ভুল করার সময় নাই, এর অনেক ভুল, এই ভুলের কোনো মাপ নাই। পরে বলছে আমার মেয়ের, আমার বাপ মা বলছে অত কিছু করার পরও, আমার বাপ মায়ের সারা রাত্রে বসার পরও আমার মা বলছে যে আমরা মেয়ের আমরা নিয়ে যাইতে আই নাই, তোমার ঘর আমরা সংসারটা করে, তোমার বাত আমার মেয়েরে খাওয়াইতে চাই। পরে বলছে কি না আমার আপনার মেয়ের তো বাত নাই গে নাই গে, এখন যে আপনারা আমার বাড়িতে আইসেন আপনারা এন থেকে চলে যান, আপনার রোকা ফেলা বাত নেই। পরে আমার বোনকে বললো যে আমার মা বাপেও ফোন করে না, যাও ফোন করে না আমারে করো। তারপর আমার বাপ মারে অত যখন বাবা অপমান করছে, এত বড় নিমু খারাম অতভাবে অপমান করছে, করার পর আমার মা বাপা মানে এতটুকু কষ্ট জীবনও পায় নাই। ঠিক আছে, আমার বোন জামাই আমার স্বামীর কাছে তুমি তো জানো আমার বাপ মা তুমি কতটুকু আদর। আমি অনেক আদর করি আমার শ্বশুরে, আমি অনেক ভালোবাসি, অনেক আদর করি, কারণ মুরব্বী মানুষ আমার শ্বশুর শাশুড়ি, অনেক কিছু আমি আদর করে রাখি। পরে আমার বাপ মা বললো যে আচ্ছা ঠিক আছে এখন কি করতে চাও, আপনার মেয়ের অনেক দোষ, আপনার মেয়ে একটা মেন্টাল মানুষ, পাগল মানুষ, পরে কি করবেন করেন। পরে আমার মা জানেনি তো একজন বাড়িতে বসে থাকলে যদি ওরা 5 টাকা দামও না দেয়, ওখান তারা বুড়া মানুষ কতটুকু কষ্ট লাগবে। তারপর আবার বিয়ে বাড়ি, সে মেয়ের জামার বাড়ি কতটুকু কষ্ট পায়। তারপরে ওরা গেছে, গিয়ে যাওয়ার পরে ওর বাড়িতে বলছে তোমার চাচা আছে, তোমার বাপ চাচা আছে, কেটা কেটা আছে, তোমার কেটা যা গার্জিগান। আমার মেয়ে তো গার্জিগান, তুমি স্বামী, তোমার মাও তো আছে, ওর মা তো অনেক কিছু বলছে আমার বাপ মারে। বলার পরে ওই বলতেছে যে আপনার মেয়ে মেন্টাল ফরক, ঠিক আছে এত কিছু শোনার পরে আমার বোনের হতো মাইরাতে চাইতেছে, এত কিছু জানার পরে বাপ মা যেহেতু মেয়ে যদি খারাপ হতে ওরা তো ফেলাই দিতে পারতো না। আমার বোনের ওরা পরে নিয়ে যায় আইবো জানো, পরে বলতেছে যে আমি বোন যে মাইয়া যেন মেন্টাল মানুষটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমার মা বলছে ঠিক আছে আমার মেয়ে যেন মেন্টাল মানুষটা নিয়ে যায়, গিয়ে দেখি চিকিৎসা করে ভালো করতে পারি কিনা। পরে ওই বলছে কি আমার বোনের জামাই বলছে কি যে ভালো করেন খারাপ করেন, ওরে নিয়ে সংসার করেন, আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, এত কিছু অপমান পরে আমার বোনের ওর শাশুড়ি 3 চিট কাপড় দিয়ে